ব্যাপক দুর্নীতি এবং বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া খর্বে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের সম্পৃক্ততার কারণে তার উপর সপরিবারে ভিসা নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। ২০২৩ সালের ১৪ মে ভিসানীতি ঘোষণার পর এই প্রথম বাংলাদেশের কোনো শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সরাসরি ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। বিবৃতিতে বলা হয়েছে, এই নিষেধাজ্ঞার কারণে আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার সোমবার এক বিবৃতিতে জানিয়েছেন, বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ব্যাপক দুর্নীতিতে জড়িত ছিলেন। তার বিভিন্ন কর্মকাণ্ড বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানসমূহের প্রতি জনগণের আস্থা এবং বিভিন্ন কাজের প্রক্রিয়াকে খর্ব করেছে। তিনি আরও বলেন, জনগণের ক্রয় সংক্রান্ত বিভিন্ন প্রক্রিয়ায় হস্তক্ষেপের মাধ্যমে উল্লেখযোগ্যভাবে দুর্নীতিতে জড়িয়ে পড়েন আজিজ আহমেদ। একই সঙ্গে কোনো ধরনের জবাবদিহিতা ছাড়াই নিজের ভাইকে বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ড করার সুযোগ করে দিয়েছেন তিনি। নিজের ভাইকে সঙ্গে নিয়ে অন্যায়ভাবে সেনাবাহিনীর বিভিন্ন চুক্তির কাজ বাগিয়ে নিয়েছেন এবং ঘুষ নিয়েছেন, আর এটা করেছেন সেনাবাহিনীর পদবি ব্যবহার করে। মিলার জানান, এই নিষেধাজ্ঞা বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং আইনের শাসন শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেছে। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ফরেন অপারেশনস এবং রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাক্ট এর ৭০৩১-এর সি ধারায় এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মুসাব্বির আল নাফিস, আপডেট শিরোনাম।